नमस्कार बंधुरा তোমরা কেমন আছো সকলে। আমি তো ভালোই আছি। দেখো আজকে আমি তৈরি করব এঁচোড়ের কোপ্তা কারি। এখন তো কচি এঁচোড় বেরিয়ে গেছে, তাই এঁচোড়ের কোপ্তা কারি আমি তৈরি করব। এঁচোড়গুলোকে আমি এইভাবে কেটে নিয়ে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে আমার এই যে মটর ডাল, আমি সারা রাত ভিজিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা লাগবে। আর লাগবে কিছু মশলা, আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি আর একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব। প্রথমে আমি এঁচোড়গুলোকে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে নেব, একদম যাতে দানা না থাকে সেইভাবে আমি চটকে নিচ্ছি। দেখো এইভাবে আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে আমি একদম মিহি করে চটকে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই এঁচোড়ের এই কোপ্তা কারিটা তৈরি করি। দেখো এঁচোড়টাকে আমি ভালো করে এই যে চটকে নিয়েছি। এবার এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেব আমি মটর ডাল বাটা, কিছুটা মটর ডাল বাটা দিয়ে দিলাম, আর একটা সেদ্ধ করা আলু এই যে চটকে নিয়েছি, এই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর এই মশলাগুলো সব কিছু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু চিনি আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হবে। এবার সব কিছু উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। এইভাবে আমি ভালো করে একটু মেখে নেব। কিছু দেখো এবার মাখিয়ে নিয়েছি। এইবার আমি কিছুটা এইরকম করে নিয়ে এই যে এইরকম করে শেপ দিয়ে নেব। তোমরা যে যেরকম শেপ দেবে। আমি আজকে এরকম লম্বা লম্বা করে এই যে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে করে সবগুলোকে তৈরি করে নেব। কেউ চ্যাপটাও করতে পারো, গোলও করতে পারো, কিন্তু আমি এই রকম করেই করছি। সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি এইভাবে। এইভাবে নিয়ে মুঠো মুঠো করে তারপর এইভাবে আমি তৈরি করছি। কোপ্তাগুলো দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার এতগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এগুলো ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে কোপ্তাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তাই একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। দেখো কোপ্তাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি কোপ্তার জন্য কারিটা তৈরি করব। ওই কোপ্তাগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিয়ে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে একটু লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা বাটা, আদা, রসুন, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু আমি এই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে। আমি ভালো করে কষিয়ে নেব। দেখো সব কিছু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি কাজু বাদাম
আর একটু চাল মগজ বেটে রেখেছি, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আবার ভালো করে একটু কষিয়ে নেব। বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আমি একটু কষিয়ে নেব। আবার সব কিছু কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি একটু ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে, কারণ না হলে টক দইটা ফেটে যাবে। এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আবার সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেব। দিয়ে ভালো করে ফুটে উঠলে ঝোলটা, তারপর আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছি সেই কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর এই ভেজে রাখা কোপ্তাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো এবার ঝোলের সাথে ভালো করে একটু ফুটে উঠবে। আর দিয়ে দেব আমি 1 চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু ফুটে উঠলেই আমার রেডি হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা কারি। তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের কোপ্তা কারি। দেখো একদম আমার রেডি হয়ে গেছে এই কোপ্তা কারিটা। রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। একবার তোমরা এইভাবে এঁচোড়ের কোপ্তা কারি তৈরি করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই এই এঁচোড়ের কোপ্তা কারি খেতে খুবই ভালো লাগবে।